ডাটাবেসে কাজ করতে গেলে আমরা যাব হচ্ছে লোকাল হোস্টে, তাই না? তারপর যাব পিএসপি মাইডমিনে, রুটে যাব। এইবার আমরা পুরো ডাটাবেসটা করব কিউরি করে, পুরো ডাটাবেসটা আমরা বানাবো কিউরি করে। আজকে আর ডাটা টাইপ বুঝাচ্ছি না, যেহেতু সবাই নাই। নেক্সট ক্লাসে ডাটা টাইপটা বুঝে আমরা আমাদের প্রজেক্টে ঢুকে যাবো, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দেই, সবাই মনোযোগ দেই। এই যে ভিডিও চালু হচ্ছে, চালু হয়ে গেছে। তাহলে এখানে ডাটাবেস বানাইতে গেলে আমরা জানি ডাটাবেসে গিয়ে এখানে নাম লিখে, তারপরে ওইখানে গিয়ে টেবিলের নাম লিখে কয়টা কলাম হবে সেইভাবে করে ডাটাবেস বানানো। এইভাবে আমি এতগুলো টেবিল বানায় খুলে উঠতে পারবো না, এই জন্য আমাকে সরাসরি কোডে যাইতে হবে। সরাসরি কোডে গেলে আমরা সরাসরি যাবো এসকিউএলে। এসকিউএলে গিয়ে যে আমার কিউরি লিখতে হবে, কিউরি লেখার জন্য এখন কি করি একটু বড় করে নেই। হ্যাঁ, প্রথমে আমরা বলবো যে ক্রিয়েট ডাটাবেস ডিবি ইউএস কোচিং, ডিবি ইউএস কোচিং, এটা আমি ডাটাবেসের নাম দিলাম, ঠিক আছে? তাহলে কিউরিটা খেয়াল করেন, ক্রিয়েট ডাটাবেস, তারপর হচ্ছে ডাটাবেসের নাম। এটা আমার মনে হয় না যে মুখস্থ করার কিছু আছে। এবার গো দেই, দিলে আমার কিউরির কারণে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে এবং বাম পাশে আমরা ডাটাবেসটা দেখতে পাচ্ছি। ওকে, ডাটাবেসটাতে ক্লিক করি। ডাটাবেসটাতে ক্লিক করে এবার এসকিউএল এ ক্লিক করলে এবার আমরা ডাটাবেসে কিউরি করব। এর আগে এসকিউএল এ ক্লিক করলে যখন আমি কোনো ডাটাবেস সিলেক্ট করি নাই, তখন আমি সার্ভারে এসকিউএল করছি, তখন আমি ডাটাবেস ক্রিয়েট করব, ডাটাবেস ডিলিট করব, ওই সার্ভার অপারেশন। বাট এখন যখন আমি ডাটাবেসে ক্লিক করছি, উপরে দেখেন, এই দেখেন ডাটাবেস। আবার যদি আগের ইন্টারফেসে যাইতে চাই এখানে, আবার যদি স্পেসিফিক কোনো ডাটাবেসে যাইতে চাই, এই যে খেয়াল রাখতে হবে ডাটাবেসের নামটা আছে কিনা। এবার যদি আমি এসকিউএল এ যাই, এবার আমি এই ডাটাবেসে কিউরি করব, ঠিক আছে? এই ডাটাবেসে আমাকে অনেকগুলো টেবিল ক্রিয়েট করতে হবে। আবার অত কিছু জানার দরকার নাই যে কোন টেবিল আগে কোন টেবিল পরে কোনটা কি, এই সেই কিছু দরকার নাই। যেভাবেই আছে আমি একটার পর একটা শুরু করে দেব। শুরু করে দেই, এই শুরু করে দেই। ওকে, তাহলে বোর্ডে যা ছিল মনে আছে? ওকে, তাহলে ক্রিয়েট টেবিল ক্রিয়েট করব। তাহলে ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নাম প্রথমে আমরা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করব, ব্র্যাকেট শুরু এবং ব্র্যাকেট শেষ। এরপর আমার কাছে তো লেখাই আছে, খাতায় মাথায় অথবা ওয়ার্ড ফাইলে যে কোনো জায়গায় হোক, আমার কাছে একটা প্রিন্ট আউট বা কিছু একটা আছে না, সেটা দেখে দেখে আমি এখন ফিল্ডগুলো বানাবো। তাহলে প্রথমে আমি দেখি যে স্টুডেন্টের ফিল্ড ছিল আইডি, ডাটা টাইপ ইন্টিজার। এই ডাটা টাইপটা আমি নেক্সট ক্লাসে এখানে কি কি ডাটা টাইপ আছে সব ক্লিয়ার করে দিব। একটু জ্বালানিতে খুব জ্বলে গেলি, আর আমার কাছে তোরা জ্বালাস, তখন তো আমি কিছু করি না। আসছে কেন? ওকে, তারপরে কলাম ছিল নেম, যেটা ডাটা টাইপ আমি দেবো ভার ক্যারেক্টার, কারণ ডাটাবেসে ভার ক্যারেক্টার আছে, আমি ভার ক্যারেক্টার ইউজ করবো। কেন করবো এটা নেক্সট ক্লাসে ব্যাখ্যা দিব, ঠিক আছে? এখন আপনি ক্যারেক্টার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এখানে নেমের লেন্থ দিব 200, যাতে 200 ক্যারেক্টার পর্যন্ত লেন্থটা নেয়। ইন্টিজারে আর লেন্থ দেওয়া লাগে না। এরপর নেমের পরে ছিল ধরেন ইমেল, এটা আমি ভার ক্যারেক্টার দিলাম, ধরেন ওই 200ই দিলাম। তারপরে আমার ছিল হচ্ছে কন্ট্যাক্ট, এটাও আমি ভার ক্যারেক্টার 200 দিলাম। তারপরে ছিল অ্যাড্রেস, ভার ক্যারেক্টার, এটা একটু বাড়াই দিই 500। আর একটা নেমের আগে আর একটা ছিল, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এটাতে হচ্ছে ভার ক্যারেক্টার 12, কারণ 12-র বেশি ভাগ রেজিস্ট্রেশন নাম্বার নিব না, ওই জন্য এটা 12 ফিক্সড। তারপরে অ্যাড্রেসের পর আর কি ছিল ভাইয়া? সিটি ছিল না, বেসিক্যালি সিটি আইডি ছিল।
সিটি আইডি হবে ইন্ট। এখন এটা এখানে শেষ হলো না, কারণ আইডিটা আমি চাচ্ছি প্রাইমারি কি করতে, কারণ প্রাইমারি কি না করলে তো অন্যদের সাথে রিলেশন হবে না। তাহলে এটাকে আমার খালি বলে দিতে হবে যে প্রাইমারি কি, ঠিক আছে। এবং আমি আরো চাচ্ছি যে আইডিটা 1-এর পরে 2-এর পরে 3-এর পরে 4 অটোমেটিক নিয়ে নিই। এই জন্য এখানে আমি বলে দিব অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট। এসকিউএল এ কিভাবে কোড হয় হোক সেটা আপনার দেখার বিষয় না, আমি যে ফরম্যাটে লিখতেছি ঠিক এই ফরম্যাটেই লিখবেন। সেম ফরম্যাটে আপনার ওরাকল এমএস এসকিউএল সবগুলোতে সাপোর্ট করবে। শুধু এমএস এসকিউএল অটো ইনক্রিমেন্টের জায়গায় লিখতে হবে আইডেন্টিটি, আর ওরাকলে লিখতে হবে সিরিয়ালাইজ। তারপরে আর কোনো জায়গায় কোনো পার্থক্য নেই, বুঝা গেছে? তাহলে আমরা এট এ টাইম 3টা ডাটাবেস শিখতেছি। ওকে, আর কত নারী একটু দেখেন কষ্ট করে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এটা হবে ইউনিক, কারণ আমি চাচ্ছি না এখানে কোনো ডুপ্লিকেট কোনো ভ্যালু বসুক, ঠিক আছে। একইভাবে ইমেলও ইউনিক হবে, কি হবে? হ্যাঁ, কন্টাক্টও ইউনিক হবে। এবার সিটি আইডি কমা, এইবার এসে এখানে আমি বুঝতেছি না যে সিটি আইডির রিলেশন আছে কার সাথে, সিটি টেবিলের আইডির সাথে। তাহলে এইটা বলে দেওয়ার জন্য আমার লিখতে হবে ফরেন কি, ফরেন এই যে চলে আসে কি, এই টেবিলের কোনটা ফরেন কি করতে যাচ্ছি, সিটি আইডি। তারপর আমাকে লিখতে হবে রেফারেন্সেস, রেফারেন্সেস কোন টেবিলের, সিটি টেবিলের আইডি। এখন এখানে যদি আমরা আমাদের কমন সেন্স খাটাই, আচ্ছা এখানে ভুল ধরছে কেন, না এখানে কোনো সমস্যা নেই। এখন এখানে যদি আমরা কমন সেন্স ইউজ করি, প্রথমেই যখন আমার স্টুডেন্ট টেবিলটা ডাটাবেসে ক্রিয়েট করতে যাবে, সে যখন ফরেন কি করতে যাবে সে বলবে না আউট এরকম সিটি নামে কোনো টেবিল নেই। তাহলে এটা কিন্তু আপনাকে বলে দেওয়া লাগবে না, আমরাই বুঝতেছি যে স্টুডেন্ট ক্রিয়েট করা লাগে, সিটি ক্রিয়েট করা লাগবে। তাহলে এখানে এটা আমরা মুছে না দেই, মুছে না দিয়ে আমরা জাস্ট উপরে যাই, গিয়ে এর উপরে আমরা বলি যে ক্রিয়েট টেবিল সিটি, তাই না? এত টেনশনের কি আছে? এখানে আমরা সিটির বলি আইডি ইন্ট অটো, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, এগুলো বড় হাত ছোট হাত যায় লেখেন, কোনো সমস্যা নাই। একইভাবে সিটির নেম থাকবে এবং নেমটা কি হবে, এবং নেমটা ভার ক্যারেক্টার 200 দিয়ে দিই। তারপর কি থাকবে, কান্ট্রি আইডি ইন্ট, এবং সমস্যা হচ্ছে এখানেও ফরেন কি থাকবে, দূরও ওইটা ধরে, এই যে পরেরগুলো বাদ গেছে দেখেন না। ওকে, এবার কান্ট্রিটা হবে ফরেন কি হবে, তাহলে ফরেন কিটাকে লিখি যে ফরেন কি, ফরেন কি কান্ট্রি আইডি, ছুটি তো ছুটিটাকে একটু ঝামেলা করতেছে। এবং এখানে আমরা লিখি রেফারেন্সেস কান্ট্রি টেবিলের আইডি। হয়ে গেল, কিন্তু হইল না, কারণ এইখানেও আমার কান্ট্রি লাগবে এবং এটা সিটির আগে লাগবে, এটা আমরা বুঝতে পারতেছি। অর্থাৎ নো টেনশন ডু পত্তি, সরি নো টেনশন ডু ওয়ার্ক। এখানে আমরা এই পর্যন্ত মুছে দিই, মুছে দিয়ে এখানে সিটির জায়গায় কি বলে দিব, হয়ে গেল এই প্যাটার্নটা নাকি। এরপরে এই প্যাটার্নটা যদি হয়ে যায়, এরপর আমি আগাবো। আগে এবার আমি নিব কি, ক্রিয়েট টেবিল। আমার তো শিক্ষা হয়েছে, এই জন্য আমি কোর্স আগে না নিয়ে আগে ডিপার্টমেন্ট নিব, কারণ আমি তো জানি কোর্স করতে গিয়ে আমার ডিপার্টমেন্ট লাগবে। তাহলে আমি এবার কি নিব, ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টে কি থাকবে, কেউ হেল্প করলো না, আইডি নেম আর হচ্ছে ডিসক্রিপশন, যেটাতে আমরা রাখবো হচ্ছে ভার ক্যারেক্টার 500, ডিসক্রিপশন একটু বড় হবে, তাই না? ওকে, ডিপার্টমেন্ট হয়ে যাওয়ার পর এইবার আমরা সুন্দর করে কোর্স নিব, ক্রিয়েট টেবিল কোর্স, আইডি আছে, নেম আছে। তারপরে ধরেন আমি নিলাম হচ্ছে ফি, ফি নিলাম আমি হচ্ছে ফ্লোট বা ডাবল ওমা, আচ্ছা কি রে বাপ, আচ্ছা যেহেতু নিচ্ছে না আমি ইন্ট লিখে দিই আবার। ও এখানে কোনো ঝামেলা আছে, ফ্লোট, এটা ডাটা টাইপ হচ্ছে ফ্লোট।
তারপরে হচ্ছে ফি এর পরে আর কি যেন ছিল ডিউরেশন, তাই না, যে কত ঘন্টার কোর্স, সেটা আমি ইন্ট নিলাম। তারপরে কান্ট্রি আইডির জায়গায় আমি কি নিব, ডিপার্টমেন্ট আইডি। আর ফরেন কি আমার কি এখানে ডিপার্টমেন্ট রেফারেন্স কোন টেবিলের সাথে, ডিপার্টমেন্ট টেবিলের সাথে হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এরপরে আমাদের টেবিল থাকবে কে, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট কোর্স, সব বানাইলাম না, স্টুডেন্ট কোর্সটা অ্যাটলিস্ট বানাই। স্টুডেন্ট কোর্স টেবিলে আমার কি ছিল, স্টুডেন্ট আইডি, তারপর কি ছিল কোর্স আইডি, তারপর কি ছিল ডেট আইডি। এই এখন এখানে তো ফরেন কি দুইটা, মুশকিল, তাহলে লিখি ফরেন কি স্টুডেন্ট আইডি রেফারেন্সেস স্টুডেন্ট টেবিলের আইডি কমা আরও ফরেন কি আছে, তো আর একটা লিখবো, সমস্যার তো কিছু নাই। ফরেন কি এবার কি হবে, কোর্স আইডি, কারণ আমার এখানে ফিল্ডের নাম কোর্স আইডি, কার সাথে, সেটা হচ্ছে রেফারেন্সেস কোর্স টেবিলের আইডির সাথে। হয়ে গেল। আর একটা টেবিল, দুইটা টেবিল যদি বাদ দেই বের করে, তাহলে ব্যাপারটা কি খুব কঠিন, অল্প কঠিন, না একেবারে ইজি? কখন একেবারে ইজি, যখন আপনি ডাটাবেসের টেবিলগুলো বুঝছেন যে কিভাবে ভাঙছে, এটা বোঝার আগে পর্যন্ত ইজি না। তাহলে আসলে একটা সিস্টেম বানাতে বেশিক্ষণ লাগে না, একদিনের ভিতর একটা অনেক বড় সিস্টেম অ্যানালাইসিস করে এই করে, কিন্তু ওই অ্যানালাইসিস করার জন্য ওই অফিসে যাইতে হবে, সব ধরনের কাগজপত্র দেখতে হবে, সব ধরনের প্রসেস দেখতে হবে, কোথায় কোথায় ঝামেলা হয় সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, সেটা কি সব করছে, কিভাবে সব করছে, এইগুলো করতেই 7 দিন ধরে। ঘুরে ফিরে আসে সুন্দর করে একদিন 3-4 জন সমমনা লোকজন যারা এই ব্যাপারগুলো বোঝে, 3-4 জন একটা গোল টেবিলে বসে কাগজ কলম নষ্ট করে ট্রেস করে দেখা যাচ্ছে বিকেলের মতো হয়ে গেছে। তারপর জুনিয়র কাউকে ওই কাগজটা দিয়ে দিবে, সে বসে কিউরি বানাবে, এটা বড় কোনো ডিল না। কিন্তু এটাই যারা পারে তাদের ভাব দেখলে বাঁচিয়ে যাচ্ছে, তুমি নাকি সে রকেট বানায়, রকেটটা প্লেনে করে আকাশে পাঠাই দিচ্ছে, তাই না? ব্যাপারটা এরকম মনে হয়, আসলে এগুলো এমন বড় কোনো ব্যাপার না। আমরা হয় কি ভয় পাই, নার্ভাস হয়ে যাই, এই মনে হয় অনেক বড়। ঠিক আছে, এই কাজটা সবাই এখন বাসায় পারবেন না, অ্যাটলিস্ট ডাটাবেসটা দিলে কিউরি করতে কয়দিন লাগবে, সমস্যা একদিন। তবে এখানে কিছু ব্যাপার আছে, যেমন আমি আপনাদের কম্পোজিট কি পড়াই নাই, তারপরে যে 5 নাম্বার 6 নাম্বার পড়াই নাই, কিন্তু আমি কথা দিচ্ছি এটা আমি যে নেক্সটে যে প্রজেক্টটা নিব সেটাতে পড়াবো। তারপরে আপনারা যে প্রজেক্ট নেবেন বিভিন্ন জন, 2-জন 3-জন গ্রুপ করে বা 4-জন 5-জন গ্রুপ করে বা ইন্ডিভিজুয়ালি, সেগুলোও পড়াবো। তাহলে এই 3বার করলে কি এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে না? হয়ে গেল, সিম্পল ইস্যু। এখন এইখানকার যে ইন্টারফেসটা আছে না, দেখি 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 এদিকে, এইখানকার ইন্টারফেসটা এই সবগুলা কিউরি একসাথে এক্সিকিউট করতে নিবে না, নিবে না। এই জন্য আমরা করবো কি, এটা কপি করব, কপি করে একটা নোটপ্যাডে নিব। কিসে নিব? নোটপ্যাড। তাহলে প্রথমে আমরা কান্ট্রিটা এক্সিকিউট করে নিব, তাই না? তাহলে কান্ট্রিটা বানাই, দিব গো। দেখছেন হয়ে গেছে, কারণ আমার এক্সপেরিয়েন্স বলছে এগুলো কোনো ভুল নাই, ও খামাখা ভুল ধরে। তাহলে ডিবি এই যে ডিবি ইউএস কোচিং এর ভিতর কান্ট্রি নামে একটা টেবিল হইয়া গেছে। এবং এটা যদি আমরা স্ট্রাকচারে দেখি তাহলে আমরা দেখবো যে আইডি নেম সুন্দর কলাম হয়ে গেছে। আর ইন্টারফেস দেখে করা আসলে অনেক লেন্দি, অনেক ঝামেলা, কোড করে কত তাড়াতাড়ি হয়ে গেল না, মুহূর্তের মধ্যে হয়ে গেছে। যাক, আবার আমরা স্কুলে যাব। স্কুলে এসে এবার আমরা কপি করব কোনটা, সিটটো। সাবাস। এই আবার আমরা স্কুলে যাব, এবার কোনটা নিব, আবার ওরাকল এমএস এসকিউএল সার্ভার অথবা এই ইন্টারফেসের তোয়াক্কা না করে আমি যদি নিজে পিএইচপি দিয়ে একটা স্ক্রিপ্ট বানাইতাম, ওইখান থেকে যদি কমেন্টটা পাঠাতাম, তাহলে সব আমি একবারে এক্সিকিউট করতে পারতাম। এখানে দেয় না, শয়তান আছে। স্টুডেন্টের আগে পসা দিতে হয়, পসা স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, স্টুডেন্ট মানে পসা, খারাপ, এইসব। এবার পরেরটা,
ডিপার্টমেন্ট, এইভাবে একটা একটা করে আমরা কপি করে ফেলবো। এইটা ভেজাল মনে হলো, কত বড় একটা সিস্টেম করে দিলাম, তবু খুশি না? হ্যাঁ, একসাথে এটা নেয় না বাপ। আমি কি কম দুঃখ পাচ্ছি? আপনাদের চেয়ে আমি বেশি দুঃখ পাচ্ছি। এবং আমার সাথে তর্ক করার শাস্তি স্বরূপ আর বাকিগুলো কপি পেস্ট করবো না। কেন তর্ক করলে আমার সাথে? আর যা ঠিক বে ঠিক। একদম বড় মাস্তান কে? আমি হ্যাঁ, আমি যেটা বলবো সেটাই ঠিক। তাহলে আমি কিউরিটা এখানে সেভ করে দিলাম। হ্যাঁ, সেভ করে দিলাম, বাকিটা আর করলাম না, জাস্ট এটা সেভ করে দিলাম। তাহলে ডাটাবেস বানানো তো এত ইজি। তাহলে নেক্সট ক্লাসে সোমবার আমরা কি করবো? ঠিক এই ডাটাবেসটা তো অনেক ভুল আছে, আমি জানি, আপনাদের এখন বলতে যাচ্ছি না। দরকার ছোটবেলায় বলতাম না যে পুকুরে গেলে জুজু করে ধরবে, তারপর পুকুরে গিয়ে আবার একটা কুমির আছে ওটা খেয়ে ফেলবে। আবার যে ও যখন বড় হয়েছে পুকুরে মাছ ধরা, ওইখানে যে এটা আছে নিয়ে ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি আপনাদের জুজুগুলির ভয় দেখাচ্ছি। নেক্সট ক্লাসে সোমবারের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা পিএইচপি প্রজেক্ট নিব, নিয়ে যে কান্ট্রি প্রথমে ইনসার্ট করবো, দেখবো ওইটাতে সব বুঝে দেখবো। কারণ কান্ট্রিতে পিন মাত্র একটা নেম, আর আইডি তো অটোমেটিকলি নিবে। ওইটাতে তো খুব কুমধারে বুঝাই দিব। দিয়ে সিটিতে যাবো, গিয়ে দুইটা পেন পেতে হবে, তো কনসেপ্ট ক্লিয়ার, কপি পেস্ট করে খালি একটা পেন বাড়াবো, আর কান্ট্রির কম্বো আসবে সেটা ব্যাখ্যা করবো। তাহলে নেক্সট ক্লাসে অ্যাটলিস্ট সিটি, কান্ট্রি, পোস্ট ডিপার্টমেন্ট হয়ে যাবে। হয়ে গেলে আমার একটা প্রজেক্টের ধারণা হয়ে যাবে। আর এই তো ডাটাবেস, এই তো প্রজেক্ট, বাকিটা এসে আমরা বুধবার করবো। যদি বুধবার করি, নেক্সট উইকের শনিবার আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। আমি সেশন এগুলো দিয়ে এ ঢুকতে পারবে, ও ঢুকতে পারবে না, লগ ইন করতে পারবে, এই করতে পারবে, ওই করতে পারবে, 7 দিন মনে রাখবে। এই টাইপের ব্যাপারগুলো করলে একটা প্রজেক্ট কিভাবে হয় সবই আমাদের জানাবে। তারপর অনায়াসে আমরা একটা বড় প্রজেক্ট দিতে পারি, নিয়ে সেটা আর এইভাবে করবো না, বেসিক না করে আমাদের অবজারভেটরি কনসেপ্ট শিখতে হবে। কারণ আমাদের টার্গেট তো বড়, আমরা বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো। তখন আমরা আরেকটু বড় প্রজেক্ট নিয়ে, আপনারাও যেহেতু একটু বোঝেন, আমি সাহস করে একটু বড় প্রজেক্ট নিয়ে অবজারভেটরি কনসেপ্ট শুরু করে দিব। দিয়ে তখন আমরা টিম ওয়ার্ক করবো, যে একটা কাজ কিভাবে ভাগ করে। এখন তো জানলাম কিভাবে শুরু করে, বাট কিভাবে ভাগ করে, কিভাবে নিজস্ব টিম ওয়ার্ক করে, কিভাবে ইনহেরিটেন্সগুলো কাজ করে, অবজারভেটরি কনসেপ্টগুলো কাজ করে, এটা উপকারী কিনা, কিভাবে এটা 100 লাইনের জায়গায় 1 লাইনের কোড নিয়ে আসে। তাহলে দেখা যাচ্ছে 12, 13 বা 14, 15 ক্লাসের মধ্যে আমাদের একটা বলার মতো প্রজেক্ট হয়ে যাবে। তখন আমি কিন্তু আপনাদের অনায়াসে একটা প্রজেক্ট দিয়ে দিতে পারতেছি। দিয়ে আমি তো একটু আরাম চাই, আমার একটু আরাম দরকার না? আপনারা আশেপাশে ঘুমাবেন আর আমি বোকার মতো বকবক করতে থাকবো। আমি কদিন বসে আপনাদের গোল চালাবো, আপনারা প্রজেক্ট করবেন, নিজেদের প্রজেক্ট সলভ করবেন, আমি শুধু পাহাড় দিব। দেওয়ার পরে যখন দেখবো যে আপনারা প্রজেক্ট করতে ক্যাপাবল, হাউস চলে আসছে, তখন আর আমার দরকার নেই। তখন আপনারা এটা দেখান, ওইটা দেখান, এসে চেঞ্জ চলে আসবে। চেঞ্জটা আগের মতো আমি ল্যারাভেল ফ্রেমওয়ার্কে যাবো, ঠিক আছে? যার কারণ অফিস টফিসগুলোতে ল্যারাভেল ফ্রেমওয়ার্ক স্যার, কারণ এইভাবে সোর্স কোড লিখে অনেক সময় লাগে। আবার ল্যারাভেল ফ্রেমওয়ার্ক জানি, বেসিক পিএইচপি জানি না, তখনও নিবে না। তার জন্য আমাদের সবই শিখতে হবে। আমি আমার প্ল্যানটা বুঝতে পারছি, এর চেয়ে বড় আর কোনো সিলেবাস আছে? এখন পর্যন্ত আমি কোনো কিছু আপনাদের গল্প কিছু অনেক ছিল, ঠিক আছে, বাট শেখানোর ব্যাপারটা কোনো কিছু আমি আপনাদের চাপাই দিচ্ছি অপ্রাসঙ্গিকভাবে, সারা ভাবে, একটার পরে একটা কিন্তু একদম চলে আসছে সিকোয়েন্স অনুসারে, নাকি? ঠিক আছে? এখনো কি কারণ মনে হচ্ছে যে পারবো না? আর কথা নেই। যাই হোক, আমাদের একটা ডাটাবেস আছে, ডাটাবেস বানাইতে পারি। নেক্সট ক্লাসে আমরা প্রজেক্ট নিয়ে নিব। বন্ধের আগে আমি আর আপনাদের জ্বালাচ্ছি না।